কালকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ব্যর্থ হওয়ার পর আজকে আন্দোলনরত ডাক্তাররা যে মহামিছিলের ডাক দিয়েছিলেন তাতে হাজার হাজার মানুষ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে এখানে তাদেরকে সমর্থন জানিয়েছিলেন। মিছিলে মিছিলে 6 লাখ আজকে সেক্টর 5 স্বাস্থ্য ভবন, আর মিছিলের শেষে ডক্টর কিঞ্জল আমাদের উদ্দেশ্যে, যারা আমরা এই মিছিলে এসে যোগ দিয়েছিলাম তাদের উদ্দেশ্যে সাংবাদিক সম্মেলনে সে কী বললেন তার পুরোটা এখন যারা আপনারা এই মিছিলে যোগ দিতে পারেননি, যারা ঘরে বসে আছে, যারা ভয়েস অফ কমন ম্যান দেখছেন, তাদের জন্য পুরোটা আমরা সম্প্রচার করি। ধন্যবাদ। বন্ধুগণ, যে ন্যায় বিচারের লড়াইতে আমরা নেমেছি, সেই লড়াইয়ের ময়দান আজকে মানুষে মানুষময়। এই লড়াই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কোনো রাজনীতির রং নয়, কোনো দলীয় পতাকা নয়, শুধুমাত্র মনুষ্যত্বের বিচারে আজকে এতগুলো মানুষের শির দ্বারা সোজা হয়ে দাঁড়িয়ে আছে। এই লড়াই মনুষ্যত্বের লড়াই, এই লড়াই আত্মমর্যাদার লড়াই, এই লড়াই দুর্নীতির বিরুদ্ধে লড়াই, এই লড়াই শিরদাঁড়ার লড়াই। যে ন্যায় বিচারের দাবিতে আমাদের আজকে মিছিল, আরজি নয়, দাবি কর। যে 5টা দাবি নিয়ে আমাদের এই আন্দোলন, অবস্থান, বিক্ষোভ, সেই দাবিতে আজকে আমাদের এই মহামিছিল। যে আন্দোলন শুরু হয়েছিল কয়েকটি মেডিকেল কলেজে, সেই আন্দোলনের রেস আস্তে আস্তে আমাদের রাজ্যের প্রত্যেকটি মেডিকেল কলেজ এবং রাজ্যের সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে গেছে। তার ফলস্বরূপ এই বিপুল জনগণ বৃষ্টি মাথায় নিয়ে, পায়ে পা মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইয়ের ময়দানে একসাথে দাঁড়িয়ে আছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আওয়াজ তুলছে, আমরা যে 5 দফা দাবি নিয়ে আজকের এই মিছিল করেছি, আমরা এই 5 দফা দাবি আপনারা সকলেই জানেন, আবারও জানিয়ে দিচ্ছি। আমাদের প্রথম দাবি ন্যায় বিচারের দাবি। যে বা যারা এই দুষ্কর্ম করেছে, এই বর্বরোচিত ঘটনার সাথে যুক্ত আছে, তাদেরকে শনাক্ত করা এবং চরম থেকে চরমতম শাস্তি দেওয়া, এবং সেই যে ইনভেস্টিগেশন, সেই যে তদন্ত, সেই তদন্ত যেন ট্রান্সপারেন্ট একটি তদন্ত হয়। সেই ট্রান্সপারেন্সির থেকেই কিন্তু আজকের এই স্বচ্ছতা, এই যে ট্রান্সপারেন্সি, এই যে আজকাল এত কথা ঘুরে বেড়াচ্ছে স্বচ্ছতা স্বচ্ছতা স্বচ্ছতা, সেই স্বচ্ছতা কিন্তু আমরা প্রথম দিন থেকে বলে যাচ্ছি। এরপর আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ, যার বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগ, অনেক দুর্নীতি, সমস্ত কিছু এখন প্রমাণে সবার সামনে এসে গেছে, সেই মানুষটিকে এই স্বাস্থ্য বাবদ এখনো সাসপেন্ড করেছিল না। যে সিবিআই অ্যারেস্ট করলো, তারপর অটোমেটিক সাসপেন্ড হলো। এর জবাব জানতে চাই। ডিএমই, ডিএইচএস, প্রিন্সিপাল সেক্রেটারি অনেক দিন ধরে এই সমস্ত জানতো, এই সমস্ত দুর্নীতির আখড়াগুলো জমে আছে এইখানে। তাই আমরা তাদের পদত্যাগের দাবি নিয়ে এই রাজপথে, এই বৃষ্টির মধ্যে আমরা মিছিলে নেমেছি। 9 তারিখে যে বর্বরোচিত ঘটনা ঘটে গিয়েছিল, সেই ঘটনাকে চাপা দেওয়ার জন্য, সেই ঘটনার সমস্ত তথ্য প্রমাণ লোপাটের জন্য 14 আগস্ট স্বাধীনতা দিবসের ঠিক প্রাক্কালে আরজিকর মেডিকেল কলেজে যে বর্বরোচিত ঘটনা ঘটে গিয়েছিল, সেখানে পুলিশের ভূমিকা ছিল সত্যি উদাসীন। ছোট ছোট বাচ্চা, মেয়েরা, ছেলেরা পুলিশদের বারবার জানানো সত্ত্বেও তারা যে চরম উদাসীনতার পরিচয় দিয়েছে, সেটা ভাবতে আমাদের এই রাজ্যের জনগণ হিসেবে লজ্জা
দাবি করেছিলাম, সেই দাবি নিয়ে আমরা লালবাজার অভিযান করেছিলাম এবং ওনার অফিসে গিয়ে ওনার চোখে চোখ রেখে শিরদাঁড়া সোজা রেখে একতারা শিরদাঁড়া দিয়ে ওনার পদত্যাগের ডেপুটেশন আমরা ওনাকে দিয়ে এসেছিলাম। কিন্তু কিন্তু দুঃখের বিষয়, এখনো সেই পদত্যাগের কোনো কিছুই আমরা পাইনি। সেই শিবির পদত্যাগের দাবিতেও আজকে আমরা এই রাস্তায়, এই জনপথে, এই রাজপথে আমরা মিলিত হয়েছি। এছাড়াও বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ এবং হসপিটালে যে অনুন্নত পরিকাঠামো, যে পরিকাঠামো বাধ্য থাকে আমাদের মতো সাধারণ মানুষদের চিকিৎসা প্রদান করার জন্য, সেই পরিকাঠামো অত্যন্ত অনুন্নত। কেন বলতে পারেন? একটা প্রান্তিক জেলার মানুষকে, একটা গ্রামের মানুষকে বারবার একটা উচ্চ চিকিৎসার জন্য বারবার কলকাতামুখী কেন হতে হবে? প্রত্যেকটি জায়গায় এত সুপার স্পেশালিটি হসপিটাল থাকা সত্ত্বেও প্রত্যেকটি মানুষকে জেলা থেকে, গ্রাম থেকে কেন বারবার কলকাতামুখী হতে হবে? বিভিন্ন জায়গায় শূন্য পদ, কোথাও ইনফ্রাস্ট্রাকচার নেই, কোথাও ডাক্তার নেই, খালি বিল্ডিং এর পর বিল্ডিং করা হয়ে যাচ্ছে, খালি বিল্ডিং এর পর বিল্ডিং করা হয়ে যাচ্ছে, কিন্তু ট্রিটমেন্টের কোনো চিহ্ন নেই। আর এদিকে 9 তারিখ অন ডিউটি অবস্থায় একজন ডাক্তার, তার সাথেই বর্বরচিত ঘটনা। কোন জায়গায় সিসিটিভি নেই, কোন উপযুক্ত সিকিউরিটি নেই। সরকার থেকে বলছে হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। আর কবে হবে? এই মানুষগুলো যেদিন সমাজ প্রাণ চলে যাবে সেই দিন হবে। এবং বিভিন্ন কলেজে, বিভিন্ন মেডিকেল কলেজে যে সমস্ত থ্রেট কালচার চলছে, যে থ্রেট কালচারের বিরুদ্ধে আমাদের এই দাবি। বন্ধুগণ, এই যে দাবিগুলো আপনারা শুনলেন, আপনাদের অনুরোধ করব, আপনাদের মধ্যে আংশিক সবাই গেলে ভেতরে সমস্যা হতে পারে। আপনারা জানেন, আমরা প্রথম দিন থেকে বলছি যে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ আমরা করছি, শান্তিপূর্ণ আন্দোলন আমরা চাইছি। আমরা ওনাদের দেখিয়ে দিতে চাই যে সত্যের জয় কতদূর, একটা শান্তিপূর্ণ আন্দোলন কোন জায়গায়, কোথায় মানুষকে নিয়ে যেতে পারে। সেই জন্য আপনাদের অনুরোধ করব, আপনারা যে কয়েকজন পারবেন এখানে আসবেন। আর কিছুজন মনে রাখবেন, এখান থেকে মিছিল থেকে বেরিয়ে কিন্তু আপনাদের কারোর দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে না। মনে রাখবেন, প্রতিবাদটা কিন্তু এক একজন মানুষের ভেতর থেকেই জন্মাতে হবে। আপনারা প্রত্যেকে ফিরে যাবেন, প্রত্যেকের এলাকায়, প্রত্যেকের পাড়ায়, প্রত্যেকটি জায়গায় এই দাবিগুলো নিয়ে প্রশ্ন করুন, কথা বলুন, তর্ক করুন, বিতর্ক করুন। একজন মিলবে না, দুজন মিলবে না, একদিন ঠিক মিলবে। তাই বলছি, এখন থেকে এই দায়িত্ব শুধুমাত্র WBCDF এর নয়, এই দায়িত্ব প্রত্যেকটি সাধারণ মানুষের, প্রত্যেকটি সাধারণ মানুষের এই দায়িত্ব। আপনারা প্রত্যেকে নিজের নিজের জায়গায় গিয়ে এইভাবে জনমত গড়ে তুলুন এবং মনে রাখবেন, শিরদাঁড়া সোজা রেখে প্রশ্ন করুন। আর দুর্নীতি নয়, আর আপোষ নয়, এবং লড়াই করুন।